আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এমবিবিএস ফার্স্ট ইয়ারের অ্যানাটমির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হার্ট এর রিলেটেড পড়াশোনা। তো হার্ট হচ্ছে আমাদের থোরাক্স কার্ডের অন্তর্গত একটা আইটেম। তো হার্টে আমরা ফার্স্ট যে জিনিসটা শুরু করতেছি সেটা হচ্ছে হার্ট কি, হোয়াট ইজ হার্ট। হার্ট ইজ আ hollow conical muscular organ। তাহলে হার্ট কি হলো? একটা হলো কনিক্যাল মাস্কিউলার অর্গান। তো হলো হচ্ছে ফাঁপা, কনিক্যাল মানে হচ্ছে কনিক শেপের। তোমরা যদি দেখো এখানে, এই যে দেখছো, এটা কিন্তু অনেকটা দেখতে কিসের? পরাবৃত্ত বা প্যারাবোলা আকৃতির, তাই এটাকে বলা হয় কনিক্যাল। আর মাস্কিউলার আমরা জানি হার্টের তিনটা স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, অ্যান্ডোকার্ডিয়াম। এর মধ্যে মায়োকার্ডিয়াম যে স্তরটা, অর্থাৎ তোমরা যেই স্তরটা দেখতেছি এটাই মূলত মায়োকার্ডিয়াম স্তর। এই স্তরটা কি সম্পূর্ণ কার্ডিয়াক মাসল দ্বারা তৈরি হয়, এই কারণে এটাকে মাস্কিউলার অর্গান বলা হয়। ওকে, তাহলে আমাদের ফার্স্ট অফ অল দেখলাম সেটা কি, হার্ট। তো কোনো একটা ভিসেরা বা কোনো একটা বোন সম্পর্কে অ্যানাটমি জানতে গেলে ফার্স্টেই তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, অ্যানাটমিক্যাল পয়েন্টস আর অ্যানাটমিক্যাল পজিশন। তো ফার্স্ট অফ অল আমরা হার্টের যে অ্যানাটমিক্যাল পজিশনটা দেখব। কি দেখব? অ্যানাটমিক্যাল পজিশন। তো অ্যানাটমিক্যাল পজিশনে আমরা যে জিনিসটা প্রথম দেখতেছি সেটা কি, এই যে নিচের যে অংশটুকু দেখতেছো এটাকে কি বলে? অ্যাপেক্স। যদিও অন্যান্য অর্গানের ক্ষেত্রে অ্যাপেক্স সবসময় উপরে থাকে, বাট আমাদের কি হার্টের ক্ষেত্রে অ্যাপেক্সটা কি নিচের দিকে থাকে। তো নিচের দিকে থাকলে কি অ্যাপেক্স প্রজেক্ট করে ডাউনওয়ার্ডস। এরপরে এটা কি থাকে, এটা দেখবে একটু সামনের দিকে। তোমরা যখন হার্টের ভিসেরাটা ধরবা, এখন ভিসেরা তো তোমাদেরকে দেখাইতে পারতেছি না, যখন হার্টের ভিসেরা ধরবা তখন দেখবে এটা কি সামনের দিকে থাকে। কিসের? একটু সামনের দিকে থাকে। তাহলে এটা কোথায় থাকে? ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড, এবং এটা কিন্তু কি বুকের বাম দিকে থাকে। অর্থাৎ আমাদের যে বক্ষদেশ সেটার কি, এমনিতে হার্ট তো বাম দিকেই থাকে, বাট এটা হার্টের অন্য অংশ হচ্ছে বামে থাকে, অর্থাৎ একেবারে বামের দিকে থাকে এই অ্যাপেক্স অংশটা। তাই এটাকে বলা হয় টু দ্য লেফট। তাহলে কি আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেই পয়েন্টটা আমরা পাইলাম অ্যানাটমিক্যাল, সেটা হচ্ছে কি ডাউনওয়ার্ড। অ্যাপেক্স থাকবে হচ্ছে কোথায়? ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। 2 নম্বরে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটার নাম তোমরা শুনছো, বাট আমি এই স্থির চিত্রে তোমাদেরকে বিষয়টা দেখাইতে পারতেছি না, ভিসেরাতে হইলে ভালো হইতো। সেটা হচ্ছে বেস। হার্টের কি থাকে? বেস। এই অ্যাপেক্স যে তার একেবারে অপোজিট সাইডে থাকে কি হার্টের বেস অফ, যেটাকে বলে বেস অফ দ্য হার্ট। এই বেস অফ দ্য হার্ট ডিরেক্টস কোথায়? এই বেস অফ দ্য হার্ট থাকে ব্যাকওয়ার্ড, অর্থাৎ পিছনের দিকে। এটা যদি সামনের দিক হয় তাহলে বেস, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, এটার উল্টা দিক, তাহলে কি পিছনের দিকে। তাহলে কোথায় থাকে? ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। আর এটা নিচের দিকে, এই বেস অফ দ্য হার্ট থাকে উপরের দিকে, তাহলে কি আপওয়ার্ড। বারবার ওয়ার্ড লিখতেছি কেন? ওয়ার্ড। অ্যান্ড এটা যদি লেফটের দিকে থাকে তাহলে বেস অফ দ্য হার্ট একটু শেপে রাইটের দিকে থাকে। কোথার দিকে থাকে? টু দ্য, মোটামুটি আমরা কি হার্টকে ফিক্স করে ফেলছি যে হার্টকে বেস উপরের দিকে থাকতে হবে এবং অ্যাপেক্স নিচের দিকে থাকতে হবে। কিন্তু এখন হার্টের এই যে আমরা সামনের যে সারফেসটা দেখেছিলাম, এটা যদি আমরা উল্টায়
পিছনের সারফেসটা সামনে আনি তখনও কিন্তু আমরা দেখব যে কি বেস উপরের দিকে রয়েছে, অ্যাপেক্স নিচের দিকে রয়েছে। তাহলে আমাদের আরেকটা জিনিস স্পেসিফিক করতে হবে, সেটা হচ্ছে এই যে সারফেসটা, এই সারফেসটাকে বলা হয় হচ্ছে, যে সারফেসটা তোমরা দেখতেছো এই সারফেসটা, এটাকে বলা হয় স্টার্নোকোস্টাল সারফেস। এই যে সারফেসটা, এই সারফেসটাকে বলা হয় হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। স্টার্নোকোস্টাল সারফেস কেন বলে, আমি তোমাদেরকে যখন স্টারনাম পড়াইছিলাম তখন একটা কথা বলছিলাম যে আমাদের বাম লাংস যেটা ওইটায় একটা যে থাকে যেটাকে কার্ডিয়াক ডালনেস বলো। এই কার্ডিয়াক ডালনেসের জন্য এই সারফেসটা সরাসরি স্টারনামের বডির সাথে কী করে একটা রিলেশনে থাকে, স্টারনামের বডির সাথে কী থাকে, রিলেশনে থাকে। আমরা যখন বডি অফ দ্য স্টারনামের রিলেশনটা পড়ছিলাম তখন কিন্তু এই কথাটা বলছিলাম। তো যারা তখন মনোযোগ দিছিল না তারা বিষয়টা রিলেট করতে পারার কথা। তো এই কারণে এটাকে বলা হয় কি স্টারনাম এবং কোস্টাল কিছুটা যে কোস্টাল কার্টিলেজ এটার সাথে জয়েন্ট করা থাকে, এই বিধায় এটাকে বলা হয় হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। তাহলে স্টার্নোকোস্টাল সারফেস যেটা স্টার্নোকোস্টাল যে সারফেসটা, আগে আর একটু জিনিস লাগাইলে ভালো হয়। দাঁড়াও, স্টার্নোকোস্টাল সারফেসটা শুধু স্টার্নোকোস্টাল না, কনভেক্স বলি আমরা। হ্যাঁ, কনভেক্স স্টার্নো, কারণ এটা একটু ফাঁপা উপরের দিকে কনভেক্স থাকে, তাই এটাকে বলে কনভেক্স স্টার্নোকোস্টাল সারফেস। ডিরেক্ট anteriorly আর নিচে যে সারফেসটা থাকে এই সারফেসটাকে বা পিছনের দিকে যে সারফেসটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ডায়াফ্র্যাগমেটিক সারফেস। কারণ এটা কি ডায়াফ্র্যাগমের সাথে ওই যে ডায়াফ্রাম, এটার তোমাদের যে সেরাস পেরিকার্ডিয়াম, ফাইব্রাস যে পেরিকার্ডিয়াম, এই ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে সরাসরি ডায়াফ্রাম যুক্ত থাকে। এই কারণে যেই সারফেসের বরাবর যুক্ত থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে ডায়াফ্র্যাগমেটিক সারফেস। তাহলে কি প্লেন, এটা কিন্তু কনভেক্স না, এটা হচ্ছে একেবারে প্লেন মানে সমতল। প্লেন সারফেস ডিরেক্ট পোস্টেরিয়রলি। এই তো আমরা কি হার্টের যে অ্যানাটমিক্যাল পয়েন্টস বা অ্যানাটমিক্যাল পজিশন সম্পূর্ণভাবে বলে ফেলছি। এই 4টা পয়েন্ট দিলে হার্টকে এখন কি একেবারে ওইখানেই ফিক্সড হয়ে থাকতে হবে, হার্টকে এখন আর ঘোরানোর সুযোগ নেই। তাহলে হার্টের আমরা কি দেখলাম, হার্টের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এখন আমরা যে জিনিসগুলো দেখলাম, এই যে এগুলো বললাম, আশা করি কেউ কিছুই বোঝো না। এই যে কিসের স্টার্নোকোস্টাল সারফেস, কোথায় ডায়াফ্র্যাগমেটিক সারফেস, আবার অ্যাপেক্স বেস চিনতে পারো, বাট এই দুটো জিনিস চেনার কথা না, কারণ ইন্টার লেভেলে আমরা এই জিনিসগুলো দেখে আসি না। তাহলে চলো আমরা শুরু করি হার্টের ডিটেলসে যাওয়া। ফার্স্টেই আমরা যে জিনিসটায় যাব সেটা কি অ্যাপেক্স। অ্যাপেক্সের পয়েন্ট আমি অলরেডি বলে দিচ্ছি যে অ্যাপেক্স কী থাকে, তাই এটা আর বললাম না। যে অ্যাপেক্স কোথায় থাকে, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট, এটা কি অ্যাপেক্সের অ্যানাটমিক্যাল পজিশন। তো যে এই অ্যাপেক্সটা মূলত তৈরি হয় হচ্ছে ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল। অ্যাপেক্সটা মূলত ফর্ম করে অনলি লেফট ভেন্ট্রিকল। এই যে অংশটা এই যে দেখছো, এই যে তোমরা যে এগুলো দেখতেছো, ভাস্কুলার যে সাপ্লাইগুলো দেখতেছো, হ্যাঁ, এগুলোর নাম আমরা পরে শিখব, নামগুলো আমাদের শেখা লাগবে। আপাতত ভাস্কুলার সাপ্লাই বললাম। এই যে সাপ্লাই এটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এই ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দুটা ভেন্ট্রিকলকে আলাদা করে। এই যে হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এই যে আমাদের লেফট ভেন্ট্রিকল। তাহলে এই যে অ্যাপেক্স আমরা যে অংশটুকু দেখছিলাম, এই অংশটুকু কি সম্পূর্ণটাই কিন্তু কি লেফট ভেন্ট্রিকল দ্বারা ফর্ম করা হয়েছে, তাই না? তো লেফট ভেন্ট্রিকল দ্বারা আমাদের কি এই অংশটা সম্পূর্ণ ফর্ম করা হয়েছে। এরপরে 2 নম্বরে আমরা যে জিনিসটা দেখব, 2 নম্বরে সেটা হচ্ছে এই যে ভেন্ট্রিকলটা এটা কোথায় থাকে।
আমাদের বুকের ভিতরে এক জায়গাতে থাকে, মাত্র আমরা বললাম যে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট, কিন্তু এটা কোন জায়গায়? ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট এটা কোথায় থাকে? প্রথমত এটা থাকে হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে। এখন ফিফথ ইন্টারকোস্টাল স্পেস তোমরা জানো যে কোস্টাল আমাদের যে কোস্ট বা রিভস, এই রিভসের মধ্যে ফাঁকা জায়গা থাকে, এরপর আরেকটা থাকে। তো মোট আমাদের কত? থোরাক্সে 12 পেয়ার রিভস থাকে আর 11টা ইন্টারকোস্টাল স্পেস থাকে, 11 পেয়ার দুই পাশে। তাহলে আমাদের এই যে ফিফথ যে ইন্টারকোস্টাল স্পেস, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার রিভসের মধ্যে যে স্পেসটা, এই রিভসের মধ্যে থাকা এই স্পেসটাকে বলা হয় হচ্ছে কি আমাদের কি? এই স্পেস বরাবর থাকে হচ্ছে আমাদের কি? অ্যাপেক্স অফ দ্য হার্ট। ঠিক আছে, এখন এই অ্যাপেক্স অফ দ্য হার্ট আমরা তো বুঝলাম, এই যে বুকের এই বরাবর, ধরো মিডল লাইন থেকে আমরা যদি যাই, তো মিড লাইন থেকে আমরা গেলে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত বুঝলাম, কিন্তু এইখান থেকে কত দূর? তো তোমরা সবাই জানো যে হিউম্যান বডিতে আমাদের একটা বোন থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকল, যে এই ক্ল্যাভিকলকে আমরা সমান দুই ভাগে ভাগ করলে মাঝখান দিয়ে যে যদি আমরা একটা রেখা কল্পনা করি, এই রেখাটাকে বলা হয়েছে মিড ক্ল্যাভিকুলার লাইন। কি বলে? মিড ক্ল্যাভিকুলার লাইন। একেবারে এই মিড ক্ল্যাভিকুলার যে লাইনটা, এই লাইনটার মিডিয়াল বরাবরই থাকে হচ্ছে আমাদের অ্যাপেক্স অফ দ্য হার্ট। তাহলে কি? জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। তো এই মিড ক্ল্যাভিকুলার লাইন সাধারণত আমাদের যে এই যে মিড লাইন, অর্থাৎ একেবারে স্টারনামের মাঝখান দিয়ে যে লাইনটা, অর্থাৎ আমরা যখন স্ট্যারনাক্টমি দেখছিলাম তখন বলছিলাম যে এই লাইন, যে লাইন বরাবর কাটতে হবে একেবারে মাঝখান বরাবর, এখান থেকে 7 থেকে 9 সেন্টিমিটার, 7 থেকে 9 সেন্টিমিটার দূরে থাকে। তো দেখা যায় মোস্ট অফ দ্য মানুষের ক্ষেত্রে এটা যে তোমাদের লেফট যে নিপল এই নিচে থাকে। যদি এখন দেখা যায় যদি তোমার স্বাস্থ্য অনেক ভালো হয় বা অনেক মোটা বা স্বাস্থ্য ভালো হয়, সেক্ষেত্রে দেখা যায় এটা সরে যায়, মানে অ্যাকচুয়ালি পাওয়া যায় না। তো ওইটা আসলে স্যারদেরকে বলা যাবে না। স্যারদেরকে বলার ক্ষেত্রে কিন্তু যখন তোমাকে দেখাইতে বলবে তখন, কারণ অ্যানাটমিতে কিন্তু যখন ভাইভায় যাবা, এখন কিন্তু শুধু লিখতে পারলে হবে না, ভাইভায় বলতেও হবে। তো ভাইভায় যখন বলতে যাবা তখন যখন তোমাকে দেখাইতে বলবে তুমি ওই বরাবরই দেখাবা, বাট ওটা স্যারদের সামনে বলা যাবে না। স্যারদের সামনে বলতে হবে জাস্ট মিডল টু দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। ওকে, তো এটা গেল তো অ্যাডাল্টদের ক্ষেত্রে। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ফিফথ ইন্টারকোস্টাল স্পেস না, বাচ্চাদের ক্ষেত্রে থাকে হচ্ছে ফোর্থ। আচ্ছা, এটা দেখলাম। চাইল্ডদের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড জাস্ট lateral to the mid clavicular এই তো আমাদের অ্যাপেক্স সম্পর্কে যতটুকু জানার দরকার ছিল আমরা কি জেনে গেছি। তো এখন তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে অ্যাপেক্সের শর্ট নোটস দাও, এই জাস্ট এগুলো লিখে দিবা, শেষ। আর আগে ওই ডিরেকশানটা দিবা, ডিরেকশান আগে আমি তোমাদেরকে দেখাইছি বিধায় আমি আর ডিরেকশানটা এপাশে লিখি নাই। তো এগুলো লিখে দিবা অ্যাপেক্সের শর্ট নোটসে, আর যদি তোমাকে ভাই আক্স করে বলে দিবা, শেষ। অ্যাপেক্স অফ দ্য হার্টে আমাদের যতটুকু জানার দরকার ছিল। তুমি যদি দত্ত পড়ো, বিশ্রাম পড়ো, বহুত জিনিসপত্র দেখতে পাবা যেগুলার কোনো দরকার নেই। এতটুকু জানতে পারলেই আমাদের আন্ডার গ্র্যাজুয়েট যে লেভেলটা আছে MBBS, মোর দ্যান ইনাফ। তো এরপরে আমরা অ্যাপেক্সের পরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি? বেজ অফ দ্য হার্ট। তো বেজ অফ দ্য হার্টে আমরা ফার্স্টে যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা থাকে হচ্ছে
কোথায় থাকে আমি কিন্তু বলে দিয়ে আসছি যে বেস ডিরেক্ট, ব্যাকওয়ার্ড, আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট, অর্থাৎ ব্যাকওয়ার্ড পিছনের দিকে, আপওয়ার্ড উপরের দিকে এবং একটু রাইটের দিকে থাকে, একটু রাইটের দিকে। অর্থাৎ এই যে আমাদের স্টার্নোকোস্টাল সারফেস, এই সারফেস থেকে আমরা আসলে কি দেখতে পারবো না বেস অফ দ্য হার্ট। তো যাই হোক, বেস অফ দ্য হার্ট হচ্ছে দেখতে অনেকটা কেমন, কোয়াড্রিল্যাটেরাল, অর্থাৎ চতুর্ভুজাকৃতির, সামওয়াট কোয়াড্রিল্যাটারাল। এখন একটা জিনিস যেটা তোমাদের সবচেয়ে বেশি প্যাচ লাগবে শর্ট নোটস লেখার সময় বা লেখার সময়, সেটা হচ্ছে যেহেতু এখানে বলছি আমি যে টু দ্য রাইট, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হার্টের ক্ষেত্রে খুব দুইটা গুরুত্বপূর্ণ সংখ্যা আছে, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 1/3, 2/3 1/3। এর মধ্যে এই যে লেফট, এই যে আমাদের বেজ, এই বেজের 2/3 ফর্ম করে হচ্ছে by left atrium. লেফট অ্যাট্রিয়া বানায় কতটুকু, সরি অ্যাট্রিয়া না, অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম বানায় হচ্ছে আমাদের 2/3, আর রাইট অ্যাট্রিয়াম বানায় হচ্ছে 1/3। রাইট অ্যাট্রিয়াম 1/3 বানায়। এখন যখন টু দ্য রাইট লিখি, তোমরা অনেকে এখানে ব্যাস লাগায় কি করো যে রাইট বানায় হচ্ছে 2/3 আর লেফট বানায় 1/3, কিন্তু না, 2/3 ফর্ম করে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম আর 1/3 ফর্ম করে আমাদের রাইট অ্যাট্রিয়াম। এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা যেন ভুলে না যাও। এই হচ্ছে আমাদের। এখন এখানে বেইজের সাথে কিছু ইম্পর্ট্যান্ট কী থাকে, রিলেশন থাকে। বেইজের কিছু কী থাকে, ইম্পর্ট্যান্ট রিলেশন থাকে। তো বেইজের যে ইম্পর্ট্যান্ট রিলেশনগুলো, এর মধ্যে আসতে হচ্ছে গিয়ে অ্যাভোবে বাইফ্রাকশন, of pulmonary trunk, অর্থাৎ উপরে বেইজের উপরের দিকে দেখা যায় কি আমাদের বাইফ্রাকশন অফ পালমোনারি ট্রাঙ্ক। এই যে পালমোনারি ট্রাঙ্ক আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্টিকল থেকে, রাইট ভেন্টিকলের যে পালমোনারি অরিফিস, সেখান থেকে উঠে আসা ইনফান্ডিবুলাম দিয়ে উঠে আসা পালমোনারি ট্রাঙ্ক, এই যে দুই ভাগে ভাগ হয়, এটা কি আমাদের বেস অফ দ্য হার্টের উপরে হয়। ওকে, পালমোনারি ট্রাঙ্ক। বিরোতে আমাদের থাকে হচ্ছে পার্ট of atrioventricular গ্রুপ। এই অ্যাট্রিওভেন্টিকুলার যে গ্রুপ, এটাকে করোনারি সালকাসও বলে, যেহেতু এখানে আমাদের করোনারি সাইনাস থাকে, এই কারণে এটাকে করোনারি সালকাসও বলা হয়। তাহলে নিচে আমাদের অ্যাপেক্সের বেইজের নিচে এই জিনিসটা থাকে। এরপর হচ্ছে রাইটে থাকে হচ্ছে কি আমাদের কি SVC অ্যান্ড IVC। তো SVC অ্যান্ড IVC কি, তোমরা এখন হয়তো সংক্ষিপ্ত না বুঝতে পারো। SVC হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, IVC হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আর লাস্ট যে লেফট, এই লেফটে থাকে হচ্ছে লেফট বর্ডার অফ দ্য লেফট অ্যাট্রিয়াম। এই হচ্ছে কি আমাদের মোটামুটি যে বেইজের
চারপাশে কী কী থাকে, উপরে থাকে হচ্ছে কি আমাদের বায়োফ্রাকশন অফ পালমোনারি ট্রাঙ্ক, নিচে থাকে হচ্ছে অ্যাট্রিওভেন্টিকুলার গ্রোভ, আর ডান পাশে থাকে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, বাম পাশে থাকে লেফট বর্ডার অফ লেফট অ্যাট্রিয়াম। এই হচ্ছে আমাদের কি বেইজের চারপাশের জিনিসপত্র। তো একটা জিনিস আছে যেটা আমাদের মোটামুটি অন্য বিষয়গুলো থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রিলেশন, অর্থাৎ বেইজের সাথে কিসের কিসের রিলেশন থাকে। তো ফার্স্ট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বেইজের রিলেশন। তো বেইজের সাথে রিলেশনের সর্বপ্রথম থাকে হচ্ছে আমাদের অবলিক সাইনাস। কি থাকে? এখন অবলিক সাইনাস কি? অবলিক সাইনাস কি? এটা আমরা পেরিকার্ডিয়াম যখন পড়বো, হার্টের উপরের যে কাভারিং পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়াম যখন পড়বো তখন আমরা দেখে নিব যে এই বেইজ অফ দ্য হার্টের সাথে যে অবলিক সাইনাস, অবলিক সাইনাস বিষয়টা কি? তাহলে 2 নম্বরে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম, পোস্টেরিয়র পার্ট অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম। 3 নম্বরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রাইট পেয়ার of pulmonary vein, right pair of pulmonary veins। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডি লেফট and right bronchi, এরপরে আমরা আরও একটা জিনিস দেখব, লেফট অ্যান্ড রাইট ব্রঙ্কি। তো আমরা জানো কি আমাদের যে ট্রাকিয়া ভাঙ হয়ে প্রাইমারি ব্রঙ্কাস, এই ব্রঙ্কিতে বিভক্ত হয়। এরপরে 5 নম্বরে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে ইসোফেগাস। 6 নম্বরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তোমরা আগে যেটাকে ডিসেন্ডিং অ্যাওর্টা বলতে, এটা মূলত থোরাক্সে যায়, এই কারণে অ্যানাটমিতে আমরা কি এটাকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা বলি। এরপরে আমরা 8 নম্বরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে থোরাসিক ডাক, থোরাসিক ডাক্ট কি? তোমরা জানো যে আমাদের যে লিম্ফ নোডগুলো সব একসাথে মিলিত হয়ে দুইটাই, একটা হচ্ছে রাইট ডাক্ট আর একটা হচ্ছে 2 নম্বর থোরাসিক ডাক্ট। তো মূলত সেই থোরাসিক ডাক্টও আমাদের কি বেস অফ দ্য হার্টের রিলেশনে পাস করে। এরপরে আমরা দেখব হচ্ছে অ্যাজাইগাস অ্যান্ড হেমি ভেইন। আর লাস্ট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র তাহলে লাস্ট আমাদের থাকতে হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টার্নাল লিম্ফ নোডস। এই হচ্ছে কি আমাদের কি বেস অফ দ্য হার্টের যে রিলেশন থাকে, এই রিলেশনগুলো হচ্ছে এগুলো। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, আমরা এতক্ষণ বললাম যে স্টার্নোকোস্টাল বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার ইত্যাদি কথাবার্তা বলছি, তোমাদের অনেকের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার নয়। তো এখন আমরা মূলত হার্টের আসল যে জিনিসগুলো এগুলো পড়া শুরু করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে হার্টের বর্ডার। বর্ডার অফ দ্য হার্ট। তো বর্ডার অফ দ্য হার্টে আমরা যে জিনিসগুলো দেখতে যাব সেটা হচ্ছে
তো বর্ডার অফ দ্য হার্টে মূলত আমাদের 3টা বর্ডার থাকে। হার্টে কয়টা বর্ডার থাকে? 3 বর্ডার। ফার্স্ট যেটা সেটা হচ্ছে রাইট বর্ডার, এরপরে লেফট, আর 3 নাম্বারটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। তো আমরা একটা হার্টের মডেল নিয়ে নিই। বিশাল বড় হয়ে গেছে। এই যে যেটা রাইট সাইডে সুপিরিয়র ভেনা কাভা থেকে ইনফিরিয়র ভেনা কাভা পর্যন্ত যে অংশটা, এই সুপিরিয়র ভেনা কাভা থেকে ইনফিরিয়র ভেনা কাভা পর্যন্ত যে অংশটা, ধরি এখানে ইনফিরিয়র ভেনা কাভা যেটা দেখা যাচ্ছে না, এই অংশটাকে বলা হয় হচ্ছে কি রাইট বর্ডার। এগুলোকে এক আঙ্গুল দিয়ে দেখাইতে হয়। এরপরে আমাদের এই যে রাইট বর্ডার থেকে, অর্থাৎ ইনফিরিয়র ভেনা কাভা থেকে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে ইনফিরিয়র বর্ডার। আর লেফট সাইডে যে পুরো অংশটা, একেবারে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলের অ্যাপেক্স পর্যন্ত যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে লেফট বর্ডার। এই মোট 3টা আমাদের কি থাকে? বর্ডার থাকে। তাহলে চলো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই রাইট বর্ডার। BO বারবার এই দিতেছি কেন? রাইট বর্ডার। তো রাইট বর্ডারটা, এই দেখো রাইট বর্ডারটার শেপ কেমন? রাইট বর্ডারের শেপটা কি অনেকটা উত্তল না? তাহলে কি কনভেক্স? আর এই রাইট বর্ডারটা যেহেতু সুপিরিয়র ভেনা কাভা থেকে শুরু হয় এবং ইনফিরিয়র ভেনা কাভায় শেষ হয়, তো আমরা জানি সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দুটাই কোন জায়গায় ওপেন হয়? রাইট অ্যাট্রিয়ামে। তো তার মানে কি রাইট যে বর্ডারটা, এটা কি একমাত্র ফর্ম বাই অনলি রাইট অ্যাট্রিয়াম। এখন এটা থাকে কোথায়? ফ্রম started at superior and end at inferior vena। 3 নম্বর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি divided right sternal costal border surface from base of মানে আমাদের যে স্টার্নোকোস্টাল সারফেসটা, এটাকে বেস অফ দ্য হার্ট থেকে পৃথক করে হচ্ছে কি আমাদের এই যে রাইট বর্ডার। তো রাইট বর্ডারের কিছু রিলেশনস থাকবে, রিলেশনসগুলো ইম্পর্টেন্ট। এগুলো মোটামুটি সহজ রিলেশন। একটা থাকে হচ্ছে মিডিস্টার্নাল, প্লিউরা, এরপরে প্লিউরা যেহেতু থাকে তাহলে আমাদের কি থাকবে? রাইট লিখছি, রাইট লাং। এরপর আমাদের থাকবে ফ্রেনিক নার্ভ। আর একটা জিনিসের সাথে থাকবে, এটা মূলত আসলে এটা লেখার আমি তেমন একটা প্রয়োজন দেখতেছি না, তারপরেও লিখে দেই। এটা হচ্ছে কি পেরিকার্ডিয়াম। যেহেতু হার্টের পাশে, তো পেরিকার্ডিয়ামের সাথে এমনিতেই থাকবে।
তো যাই হোক, বইতে ছিল, আমিও লিখে দিছি। এরপরে আমরা রাইট বর্ডারের পরে আমরা যে বর্ডারটা দেখছি সেটা কি? ইনফিরিয়র বর্ডার। তো ইনফিরিয়র বর্ডার শুরু হয় কোথায়? ফ্রম ইনফিরিয়র ভেনা কাভা টু বেস অফ দ্য হার্ট, সরি অ্যাপেক্স অফ দ্য হার্ট, আবার বেস বলে ফেলতেছে, অ্যাপেক্স অফ দ্য হার্ট। তাহলে ইনফিরিয়র বর্ডার from IVC to apex of the heart, from IVC to apex of the heart. এইবার একটা জিনিস আছে, সেটা কি? ইট ডিভাইড or separate, আচ্ছা ডিভাইডের চেয়ে সেপারেট লিখলে ভালো হয়। It separates sternocostal surface from left inferior surface. তো তোমাদের যে ডায়াফ্র্যাগমেটিক সারফেসটা বলছিলাম, এই সারফেসটাকে অনেক সময় কি বলা হয়? ইনফিরিয়র সারফেসও বলা হয়। তো দেখা যায় টিচার তোমাকে ইনফিরিয়র সারফেস ধরলো, তো তুমি তো ডায়াফ্র্যাগমেটিক সারফেস খালি পড়ে গেলে হবে না। তো ইনফিরিয়র সারফেসটাও জানতে হবে যে ইনফিরিয়র সারফেস আর ডায়াফ্র্যাগমেটিক সারফেস যেটা, দুইটা একই জিনিস। তো এখানে একটা জিনিস থাকে, এই যে এখান দিয়ে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস করে, anterior interventricular artery of LCA, অর্থাৎ লেফট করোনারি আর্টারি এর যে লেফট অ্যান্টেরিয়র ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ আছে, এটা এই সারফেসের ভিতর দিয়ে কী করে? পাস করে, ইনফিরিয়র সারফেসের ভিতর দিয়ে পাস করে। এরপর আমাদের লাস্টে যে জিনিসটা আছে, নিচে কি জায়গা আছে? নিচে জায়গা আছে। লাস্ট হচ্ছে কি আমাদের লেফট, আবার দিলাম লেফট বর্ডার। তো লেফট বর্ডার ছিল কোথায়? লেফট বর্ডার ছিল এই যে পাশে। তো লেফট বর্ডার ফর্ম করে হচ্ছে আমাদের বেসিক্যালি লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল। তো লেফট অ্যাট্রিয়ামের চেয়ে এখানে আসলে লেফট অরিকল, যেটা অরিকল হচ্ছে অ্যাট্রিয়ামের একটা প্রবৃদ্ধি। তো এই যে অরিকল, লেফট অরিকল এবং লেফট ভেন্ট্রিকল, এই দুটো মিলে মূলত কী করে? আমাদের লেফট যে বর্ডার এটা তৈরি করে। তাহলে ফর্ম বাই and ventricle, left auricle and left ventricle, auricle বানানটা মনে হয় এই auricle and left ventricle। ওকে, এখন এটা it separates sternocostal surface from left surface। এটা কি স্টার্নোকোস্টাল সারফেসকে সেপারেট করে কোথায়? লেফট সারফেস থেকে সেপারেট করে। এই হচ্ছে কি আমাদের এখান দিয়েও একটা স্ট্রাকচার পাস করে, মার্জিনাল
ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। তো এখন আমরা দেখব হচ্ছে গিয়ে আমাদের হার্টের সারফেসগুলো। তো আমরা হার্টের 3টা বর্ডার দেখছি। তো হার্টের সারফেসও কিন্তু মোটামুটি 3টা, কয়টা? 3 সারফেস। 3 সারফেসের মধ্যে ফার্স্ট যে সারফেসটা তোমাদের এত সময় না বুঝায় বলতেছিলাম সেটা হচ্ছে স্টার্নো কোস্টাল সারফেস। 2 নম্বরে আমাদের আছে হচ্ছে ইনফিরিয়র অর ডায়াফ্রাগমেটিক সারফেস। 3 নাম্বারটা হচ্ছে লেফট সারফেস। এই হচ্ছে কি আমাদের কি মোটামুটি 3টা সারফেস। তো এত সময় দেখা গেছে যে আমরা এই 3টা সারফেসের কথা অনেকবার বলছি, স্টার্নোকোস্টাল সারফেসের কথা বিশেষ করে, কারণ এটাই হচ্ছে হার্টের সবচেয়ে বড় সারফেস। এবং হার্টের তোমরা যে 4টা চেম্বার জানো, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্টিকল, রাইট ভেন্টিকল, এই 4টা সারফেসেরই কন্ট্রিবিউট থাকে এই এক স্টার্নোকোস্টাল সারফেস তৈরিতে। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। তো স্টার্নোকোস্টাল সারফেস কোনটা আমি অলরেডি তোমাদেরকে দেখাইছি ছবিতে, যে মূলত আমরা হার্ট বলতে যেই সারফেসটাকে দেখি সচরাচর, এই সারফেসটাই হচ্ছে কি স্টার্নোকোস্টাল সারফেস। এই সারফেসটাই হচ্ছে কি স্টার্নোকোস্টাল সারফেস। হচ্ছে এই যে যে সারফেসটা দেখা যাচ্ছে এটাই কি মূলত স্টার্নোকোস্টাল সারফেস। ওকে, এটা হচ্ছে মূলত স্টার্নোকোস্টাল সারফেস। তাহলে আমরা শুরু করি। কোস্টাল তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে সারফেসটা কেমনে বানানো হয়েছে। তো ফার্স্টে আমরা দেখতেছি এই যে স্টার্নোকোস্টাল সারফেস, এখানে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম দুইটারই কন্ট্রিবিউশন থাকে। তাহলে কি থাকে? কন্ট্রিবিউশন থাকে ফ্রম বাই রাইট অ্যাট্রিয়াম, আমি সংক্ষেপে RA লিখলাম, লেফট অ্যাট্রিয়াম, দুটোই থাকে। দুটোরই কি থাকে? সম্পর্ক থাকে, দুটো মিলেই তৈরি হয়। এরপরে এটা আরও যেহেতু বললাম যে 4টা যে চেম্বার, 4টারই কন্ট্রিবিউশন থাকে। আর একটা কথা তোমাদেরকে আগে বলছিলাম যে হার্টের ব্যাপারে দুটো ইম্পর্ট্যান্ট সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 1/3। এখানে আবার আমাদের সেই জিনিসটা লাগবে, যেটা হচ্ছে 2/3 বাই অফ রাইট ভেন্টিকল, অর্থাৎ 2/3 রাইট ভেন্টিকল এটা তৈরি করে। আবার 1/3 অফ লেফট ভেন্টিকল, অর্থাৎ 1/3 লেফট ভেন্টিকলের 1/3 এটার তৈরিতে অবদান রাখে। এই মোট দেখা যাচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, এই দুটার আসলে কী পরিমাণ অবদান রাখে সেটা স্পেসিফিকভাবে বলা যায় না। বাট রাইট ভেন্টিকল এবং লেফট ভেন্টিকলের যে অ্যান্টেরিয়র সারফেস, এই অ্যান্টেরিয়র সারফেসের রাইট ভেন্টিকলের 2/3 এবং লেফট ভেন্টিকলের 1/3 এই যে সারফেসটা স্টার্নোকোস্টাল সারফেস, এটা তৈরিতে অবদান রাখে। এবং এটা কিন্তু হার্টের অন্যতম বড় সারফেস। এটা হার্টের সবচেয়ে বড় সারফেস। তো এখন সবচেয়ে বড় সারফেস, এই সারফেসগুলো বিভিন্ন, এই যে আমরা একটু আগে দেখলাম যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো হচ্ছে মূলত সারফেসগুলোকে আলাদা করে। তাহলে এই যে স্টার্নোকোস্টাল সারফেস, আমরা একটু আগে দেখে আসলাম যে রাইট বর্ডার, এখন আর রাইট আমি পুরোটা লিখতেছি না, জাস্ট আর দিলাম রাইট বর্ডার সেপারেট or divide sternocostal surface from
the base of the heart. দ্য রাইট বর্ডারটা কী করে আমাদের স্টার্নোকোস্টাল সারফেসকে বেস অফ দ্য হার্ট থেকে আলাদা করে। এরপর আমরা যে ইনফিরিয়র বর্ডার, এই ইনফিরিয়র বর্ডারটা ডিভাইড করে স্টার্নোকোস্টাল সারফেস ফ্রম ডায়াফ্রাগমেটিক সারফেস। সারফেস ডায়াফ্রাগমেটিক সারফেস থেকে কী করে আমাদের এই যে তিনটা সারফেস আমরা দেখলাম, ডায়াফ্রাগমেটিক সারফেস, এই তিনটা সারফেসে কী করে এই ইনফিরিয়র বর্ডার স্টার্নোকোস্টাল সারফেস আর ডায়াফ্রাগমেটিক সারফেসকে পৃথক করে। আর আমাদের যে লাস্ট যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে লেফট বর্ডার, আমরা কিন্তু এখানে একটা লেফট বর্ডার পড়ছিলাম, তাহলে এই লেফট বর্ডার স্টার্নোকোস্টাল সারফেসকে, এখন সংক্ষেপে লিখলাম কারণ পুরাটা ভাই একই জিনিস এতবার লিখতে বোর লাগতেছে। স্টার্নোকোস্টাল সারফেসকে ডিভাইড করে কোথা থেকে, ফ্রম লেফট সারফেস। আচ্ছা, এটা পুরোটাই লিখি, এফটি লেফট সারফেস, এটা কি লেফট সারফেসকে পৃথক করে। তো এই যে এইখানে যে দুইটা বললাম, এই দুটো আবার এই দুই সারফেস যখন যাবে তখন রিপিট হবে, তখন কিন্তু আমি স্কিপ করে যাব। যে ডায়াফ্রাগমেটিক সারফেসের সময় আমি এটা আসবে, তখন কি আমি কি করব, তখন কিন্তু আমি এটা কী করবো, স্কিপ করে যাব এই দুটো। এরপরে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এই যে একটু আগে তোমাদেরকে যে দুটো জিনিস বলছিলাম, যে এই যে পৃথক করে অ্যাট্রিয়াম আর ভেন্টিকলকে পৃথক করে, এবং অ্যাট্রিয়াম দুইটাকে পৃথক করে এবং ভেন্টিকল দুটাকে পৃথক করে। আচ্ছা, আমি এটা পুরোটা ক্লিয়ার করে নিই। অ্যাট্রিয়াম ভেন্টিকলকে পৃথক করে, এই যে দেখো এই যে এটা, এই দুটো কি করছে, এই যে গর্তটা দেখতেছো গর্ত মতো, এটা কি দুইটা ভেন্টিকলকে পৃথক করছে। এই যে দেখতেছো এই যে উপরেরটাও কিন্তু অ্যাট্রিয়াম আর নিচে যে ভেন্টিকল, এই গ্রুপটা পিছন দিক দিয়ে আরও আছে, এটা এইভাবে খানিকটা গিয়ে এই অ্যাট্রিয়াম এবং ভেন্টিকলকে পৃথক করে। আর দুইটা অ্যাট্রিয়ামের ভিতরে আছে, সে দুটো অ্যাট্রিয়ামের ভিতরে আছে, সে দুটো কি অ্যাট্রিয়াম দুইটাকে পৃথক করে। তো এগুলোকে বলা হয় হচ্ছে গ্রুভ। কি এই যে ডিপ্রেশনের মতো যেগুলো দিয়ে আমাদের নার্ভ এবং ব্লাড ভেসেলগুলো যায়, এগুলোকে বলা হয় হচ্ছে গ্রুভ। এই গ্রুভগুলা আমাদের স্টার্নোকোস্টাল সারফেসে। তো আচ্ছা, আগে আমরা টোটাল গ্রুপটা দেখে নিই। তো আমাদের হার্টে গ্রুভ থাকে হচ্ছে মোট তিনটা। কি হার্ট গ্রুভ থাকে, একটা হচ্ছে ইন্টারভেন্টিকুলার, অর্থাৎ এটা দুটো ভেন্টিকলের মধ্যে থাকে। তোমাদের বায়োলজি যতটুকু পড়ছো এটা দ্বারা এতটুকু বোঝার সামর্থ্য আশা করি আছে যে ইন্টারভেন্টিকুলার মধ্যে মানে দুইটা ভেন্টিকলের মধ্যে interatrial and last atrioventricular। দুইটা ভেন্টিকলের মধ্যে যেটা থাকে সেটা ইন্টারভেন্টিকুলার, দুটো অ্যাট্রিয়ামের মধ্যে যেটা থাকে সেটা ইন্টারঅ্যাট্রিয়াল, আর অ্যাট্রিয়াম এবং ভেন্টিকল দুটার মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিওভেন্টিকুলার গ্রুভ। এই মোট তিনটা গ্রুভ, এর মধ্যে এই যে দেখতেছো দুটো ইন্টারভেন্টিকুলার গ্রুভ। তাহলে আমাদের যে স্টার্নোকোস্টাল সারফেস SCS লিখলাম সংক্ষেপে। তো স্টার্নোকোস্টাল যে সারফেসটা, এটার ভিতরে এই তিনটা গ্রুপই থাকে। এই আর মেন যে দুটো গ্রুপ অর্থাৎ অ্যাট্রিওভেন্টিকুলার এবং ইন্টারভেন্টিকুলার, এই দুইটা গ্রুপই উপস্থিত থাকে। তাহলে কী কী গ্রুপ থাকে, অ্যাট্রিও আর দুই নম্বর হচ্ছে ইন্টারভেন্টিকুলার।
ইন্টারভেন্টিকুলার, অর্থাৎ এই যে দুটো গ্রুপ আমরা দেখতেছি, এই দুটো গ্রুপ থাকে। তো এই দুইটা গ্রুপের কিছু কন্টেন্টস আছে, যেমন বললাম যে আমি নার্ভ থাকে এবং ব্লাড ভেসেল থাকে। তো সেটা আমি এইখানে দেখাইতে চাচ্ছি না, কারণ এটা আবার রিপিট হবে। তো আমরা যখন হার্টের ভাস্কুলার সাপ্লাই, অর্থাৎ রক্তের আর্টারি, করোনারি আর্টারি এবং করোনারি সাইনাসের ব্যাপ্তি দেখব, ওই সময় আমরা দেখে নিব। এখন শুধু প্যারানিয়াল লাভ নাই। তোমরা জাস্ট এটা মনে করো যে এই সারফেসে আমাদের কি অ্যাট্রিওভেন্টিকুলার গ্রুপ এবং ইন্টারভেন্টিকুলার গ্রুপ দেখা যায় এবং এরা কিছু কন্টেইন করে। আর লাস্ট যেটা, এটা আমি আগেই বলে দিছি, এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা সরাসরি কি স্টারনামের কানেকশন বা স্টারনামের সাথে রিলেটেড থাকে। এটা হচ্ছে কি, এটা লাস্ট বৈশিষ্ট্য। এটা আমি তোমাদের আগেই বুঝাই দিছি যে কেমনে থাকে ডালনেস অফ হার্ট বা হার্ট ডালনেস যেটাকে বলে, ওইটার ধরুন উপরের যে আমাদের লেফট দিয়ে কাভারিং থাকে, তো লেফট লাংয়ের কাভারিংটা ওইটা একটু চেপে যায়, যার ফলে আমাদের হার্টটা সরাসরি স্টারনামের রিলেশনে চলে আসে, অর্থাৎ বডি অফ দ্য স্টারনামের রিলেশনে চলে আসে। তো এটা হচ্ছে কি লাস্ট অপশন। তো এর মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল কি স্টার্নোকোস্টাল সারফেস। দেন আফটার আমরা চলে যাব ডায়াফ্র্যাগমেটিক সারফেস। তো ডায়াফ্র্যাগমেটিক সারফেস সংক্ষেপে আমরা কি লিখব তোমাদের আগে দেখাই দেই, ডিএমএস। ডায়াফ্র্যাগমেটিক যে সারফেসটা, এটাই দেখানো একটু কঠিন, কারণ এটা ওই যে পিছনে বেজ অফ দ্য হার্টের নিচে থাকে। আচ্ছা, আমি একটু ট্রাই করি, এর একটা ফটো আমরা যদি ইউটিউবে বা সাফারিতে পাই, তাহলে দাঁড়াও একটু সাফারিতে যাই, দেখে আসি। Diaphragmatic surface of এই দেখো ইমেজ, এই যে দেখছো, এই যে পাশে তোমরা আর কি দেখতা যে ওই যে চারটা পালমোনারি ভেইন থাকতো, এই চারটা পালমোনারি ভেইন যেই পাশে থাকে। তো আমি ডায়াফ্র্যাগমেটিক সারফেসটা ডাউনলোড করে নিয়ে আসছি। এই যে হচ্ছে ডায়াফ্র্যাগমেটিক সারফেস। এই যে উপরে যে জিনিসটা দেখতেছে, এটা হচ্ছে বেজ অফ দ্য হার্ট। আর এই যে হচ্ছে আমাদের কি ডায়াফ্র্যাগমেটিক সারফেস, আর উপরে তো এই যে এতটুকু হচ্ছে আমাদের ডায়াফ্র্যাগমেটিক সারফেস। এবং এই যে উপরে যেটা দেখতেছো, তোমাদেরকে বলছিলাম যে অপোজিট সাইডে অ্যাট্রিওভেন্টিকুলার গ্রুপটা আছে। এই যে হচ্ছে অ্যাট্রিওভেন্টিকুলার গ্রুপের যে পোস্টেরিয়র যে সাইডটা, এটা পোস্টেরিয়র সাইড। ওকে, আমরা পুরোটা দেখে নিলাম। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের আসল জায়গায়। তো এই যে ডায়াফ্র্যাগমেটিক সারফেসটা আমরা দেখে আসলাম। এই ডায়াফ্র্যাগমেটিক সারফেস কি দিয়ে তৈরি হয়? এইখানেই আমাদের ওই যে বলছিলাম না যে দুটা জিনিস খুব স্পষ্ট করে মনে রাখতে হবে, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 1/3। মনে আছে না এই দুটা জিনিস? তো 2/3, আগের বার 2/3 ছিল হচ্ছে কি 2/3 যেটা, সেটা ছিল কি রাইট ভেন্টিকল। এইবার 2/3 ফর্ম করা হচ্ছে লেফট ভেন্টিকল, লেফট অ্যাট্রিয়াম না, লেফট ভেন্টিকল। এবং 1/3 ফর্ম করা হচ্ছে রাইট ভেন্টিকল। ওকে, এরপরে আমাদের কি আছে, এইটার সাথে আমাদের ফার্স্ট আমি দেখে আসছি, বলছিলাম আর রিপিট করবো না। সেটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেসকে পৃথক করে কি ইনফিরিয়র যে বর্ডারটা, সেটা স্টার্নোকোস্টাল সারফেসকে পৃথক করে। বেজ অফ দ্য হার্ট যেটা আছে, এটাকে পৃথক করে হচ্ছে কি আমাদের করোনারি সার্কাস বা অ্যাট্রিওভেন্টিকুলার গ্রুপ। তাহলে বেজ অফ দ্য হার্ট from DMS by atrioventricular overview, এর মাধ্যমে কি হয়, পৃথক হয়। আর লেফট সারফেস থেকে
এই লেফট সারফেস থেকে যে বর্ডার দ্বারা পৃথক হয় ওটা আসলে ডিফাইন করা যায় না, তো এটা মনে রাখার কোনো দরকার নাই, যেটা ডিফাইন করা যায় না ওটা মনে রাখার কোনো দরকার নেই। তো আমরা এইখানে যে জিনিসটা দেখতেছিলাম, আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে এখানে আমরা কি দেখতেছি, এটা কি, এটাও কিন্তু ইন্টারভেন্টিকুলার গ্রুপ, বাট আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপ, আর এটা কি যেহেতু পিছনে সেটা কি পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপ। তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপ। এই হচ্ছে কি আমাদের এখানে মেজর যে গ্রুপটা থাকে এটা, আর এই গ্রুপের ভিতরে কিছু কন্টেন্টস আছে যেটা আমরা দ্যাটস পরে বলবো। তবে একটা ইম্পর্টেন্স জিনিস আছে যেটা হচ্ছে এই গ্রুপের এই যে আমরা পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপ বললাম, এই গ্রুপের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে একটা জিনিস থাকে, এটার নাম হচ্ছে ইনসিসুরা এপিসিস কর্ডিস। এই ইনসিসুরা এপিসিস কর্ডিস এটা এই সারফেসের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আরও একটা জিনিস আছে যেটাকে বলা হয় ক্রাক্স অফ দ্য, এটা আসলে আমি তোমাকে এখন ব্যাখ্যা করতে চাচ্ছি না, কারণ এটার জন্য ওই যে বললাম যে তোমাদের যে ভাস্কুলার সাপ্লাইটা ওটা লাগবে, ওই ভাস্কুলার সাপ্লাইয়ের এক জায়গায় আমাদের সার্কামফ্লেক্স যে ব্রাঞ্চটা আছে, এই লেফট করোনারি আর্টারির সার্কামফ্লেক্স ব্রাঞ্চ এবং আমাদের রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ, এই দুটো মিলিত হয়। ওই যে যেই জায়গাটা এই দুইটা জিনিস মিলিত হচ্ছে ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে গিয়ে ক্রাক্স অফ দ্য হার্ট। এই ক্রাক্স অফ দ্য হার্টে আরও আমাদের এই দুটো মেজর যে করোনারি আর্টারি, এই দুটোর যে রেস্ট ব্রাঞ্চ আছে এই দুটো ব্রাঞ্চ মিলিত হয়, এই কারণে এটার ইম্পর্টেন্সই আছে। ওকে, তো যাই হোক, এর জন্য এটা আমি পরে আনতে চাচ্ছি, কারণ যেহেতু আমি ওখানে ভাস্কুলার সাপ্লাই তোমাদেরকে দেখাই নাই, তো ভাস্কুলার সাপ্লাই যখন আসবে তখন এটা আবার রিপিট করবে। তো একটা জিনিস বারবার রিপিট করার আমি কোনো প্রয়োজনীয়তা অনুভব করতেছি না, যার ফলে আমি ওইটা একেবারে তোমাদেরকে ভাস্কুলার সাপ্লাইয়ের সাথে সুন্দরভাবে দেখাই দেবো। তো দেন আফটার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস আমাদের শেষ। এরপর লেফট সারফেস একেবারে মোস্ট ইজি জিনিস। যে লেফট সারফেস, এই লেফট সারফেস বানায় হচ্ছে গিয়া লেফট অ্যাট্রিয়াম আর অ্যান্ড লেফট ভেন্টিকল। আর এই লেফট সারফেস মোটামুটি স্টার্নোকোস্টাল সারফেসের থেকে পৃথক হয় হচ্ছে গিয়ে আমাদের লেফট বর্ডার দিয়ে আর ডায়াফ্রাগমেটিক আনফাইন্ড বর্ডার দিয়ে। এই তো শেষ আমাদের লেফট সারফেসের যা ছিল। আর লেফট সারফেস দিয়ে আমাদের একটা জিনিস যায়, সেটা হচ্ছে অ্যাট্রিও গ্রুপ। এই গ্রুপটা আমাদের লেফট সারফেস দিয়ে কী করে, এই গ্রুপের মূলত আমাদের যে সার্কামফ্লেক্স ব্রাঞ্চটা এটা লেফট সারফেস দিয়ে যায়। এই গ্রুপটা আমাদেরকে এই লেফট সারফেসে থাকে। এই হচ্ছে কি আমাদের মোট যে তিনটা সারফেসের যে অ্যানাটমি ছিল, তিন সারফেসের অ্যানাটমি শেষ। এইবার আমরা যাব হচ্ছে তোমরা হার্টের যে পরিচিত তোমাদের যে অংশটা ছিল, এত সময় যা বললাম এগুলা তোমরা কোনো জীবনেও শোনো নাই, অনেকটা ফার্স্ট টাইম যখন দেখতেছো আমার কাছে অনেকের কাছে ভিন্ন জগতের জিনিসপত্র মনে হচ্ছে। তো এখন আমরা যেটা যাব এটা হচ্ছে তোমাদের পরিচিত জিনিসে। কিসে যাব? তোমাদের পরিচিত জিনিসে। তোমাদের পরিচিত জিনিস কি? এই যে, আশা করি বুঝতে গেছো কি রাইট অ্যাট্রিয়াম। এই যে রাইট অ্যাট্রিয়াম, তো রাইট অ্যাট্রিয়াম এতদিন তো আমরা রাইট অ্যাট্রিয়ামে খালি জানতাম যে কি পুরো দেহ থেকে রক্ত সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসার পরে এটা
আমাদের রাইট ভেন্ট্রিকলে যায়, রাইট ভেন্ট্রিকলে থেকে পালমোনারি ট্যাঙ্ক দিয়ে ফুসফুসে যায়, ফুসফুস থেকে পরিশুদ্ধ হয়ে বা অ্যালভিওলাইতে অক্সিজেন গ্রহণ করে অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেন দিয়ে লেফট এন্ট্রিয়ামে যায়, লেফট এন্ট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল থেকে পুরো বডিতে ছড়ায় যায়। এইটুকু জানতাম, বাট এখন আমরা এই যেহেতু সাবজেক্টটা অ্যানাটমি, তাহলে আমাদের কি হার্টের যে চেম্বারগুলো, এই চেম্বারের ভিতরের অ্যানাটমি জানতে হবে। তো এখন আসলে এটা তেমন একটা, তবে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রাইট অরিকল, অরিকল, এই যে রাইট অরিকল, এটা হচ্ছে মাস্কুলার প্রজেকশন। এটা রাইট অ্যাট্রিয়ামের উপরে মাস্কুলার প্রজেকশন থাকে। এটা আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না, জাস্ট এটা জেনে রাখো যে রাইট অরিকল হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের উপর একটা কি মাস্কুলার প্রজেকশন। বাট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের ভিতরের যে অংশগুলো। তো রাইট অ্যাট্রিয়ামকে আমরা যদি কাটি, মানে রাইট অ্যাট্রিয়াম আমাদের একটা হার্ট। তোমরা যদি বিশ্রাম স্যারের বই, আমি এখন বইয়ের ছবিগুলো আনি নাই, তো যাই হোক, তোমরা যদি বিশ্রাম সিং স্যারের বই দেখো, তো ধরো এটা যদি রাইট অ্যাট্রিয়ামের বর্ডার হয়, তাহলে আমরা যেহেতু হলো অর্থাৎ ফাঁপা, তাহলে কাটলে দুইটা অংশ পাওয়া যাবে। ধরো দুইটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, দুইটা অংশ কি কাটলে পাওয়া যাবে। তো রাইটের আমাদের যে ভিতরের অংশটা, অর্থাৎ তুমি যে রাখলা দুইটা লেয়ার পাবা না, যেহেতু হলো অর্থাৎ ভিতরে ফাঁপা। ধরো একটা জিনিস যদি ভিতরে ফাঁপা থাকে, ধরো তোমাদের এই যে বলটা যদি তুমি সমানভাবে কেটে ফেলো, যে কোনো একটা ফুটবল যদি তুমি সমানভাবে কেটে ফেলো, এইভাবে যদি কেটে ফেলো, তাহলে দুইটা অংশ থাকবে না। এই পাশে একটা সারফেস পাওয়া যাবে, এই পাশে একটা সারফেস পাওয়া যাবে না ফুটবলের। এই পাশে একটা সারফেস, এই পাশে একটা সারফেস। তো অ্যাট্রিয়ামেরও আমরা যখন কেটে ফেলবো, তখন এই পাশে একটা সারফেস, অর্থাৎ যেটা কেটে উপরে উঠাই দিলাম, এখানে একটা সারফেস পাবো, আর এইখানে একটা সারফেস পাবো। তো এইখানে যে আমরা সারফেসটা পাবো, এই সারফেসটা কি, এই সারফেসটা হবে হচ্ছে স্মুথ। আর এই পাশের যে সারফেসটা পাবো, এটা হচ্ছে রাফ। তো স্মুথ যে পার্টটা, অর্থাৎ পোস্টেরিয়রে আমরা যেটা পাবো, কারণ এটা দেখো, এটা কিন্তু পিছনে থাকবে। আর এটা কি, ওই সামনের যে তুমি যে স্টার্নোকোস্টাল সারফেস, ওইটার অপোজিট যে সারফেসটা, ওটাই হচ্ছে গিয়ে স্মুথ, অর্থাৎ ওটার ভিতরের যে সারফেসটা। আর এটা কি, পিছনে তুমি যে ডায়াফ্রাগমেটিক সারফেসটা শুনলা, এটার উপরে যে অ্যাট্রিয়ামের অংশ থাকে, এই অ্যাট্রিয়ামের যে অংশটা, এটার ভিতরের যে সারফেস, এটা হচ্ছে কি আমাদের। তো আমাদের এই যে ভিতরের স্মুথ পার্ট, এই স্মুথ পার্টটাকে বলা হয় হচ্ছে সাইনাস ভেনারাম। কি, সাইনাস ভেনারাম। তো এই যে সাইনাস ভেনারাম, এটার মূল যে ফাংশন, এই ফাংশনটা হচ্ছে গিয়ে এখানে বেশ কিছু জিনিসপত্র ওপেন হয়, মানে বেশ কিছু ভেইন, আর্টারি, এগুলো এসে ওপেন হয়। তাহলে আমাদের সাইনাস ভেনারামে কি হয়, বেশ কিছু ভেইন, আর্টারি, এগুলো এসে ওপেন হয়। SINUS, সাইনাস ভেনারাম, সাইনাস ভেনারাম। এই যে স্মুথ ওয়ালটা, সেটাকে বলা হয় হচ্ছে সাইনাস ভেনারাম। তো সাইনাস ভেনারামে কী কী স্ট্রাকচার ওপেন হয়? ফার্স্টে তুমি লেফট অ্যাট্রিয়ামে যা ওপেন হইতো, ওগুলাই রাইট অ্যাট্রিয়ামে যা ওপেন হইতো, এগুলাই তো সাইনাস ভেনারামে ওপেন হয়, তাই না? তাহলে ফার্স্ট অফ অল কি, সুপিরিয়র ভেনা কাভা, SVC। এরপরে কি হয়, ইনফিরিয়র ভেনা কাভা, IVC। আরেকটার নাম তোমরা জানো, সেটা হচ্ছে কি, করোনারি সাইনাস। তাহলে করোনারি সাইনাস। অ্যান্ড লাস্ট অফ অল যে জিনিসটা ওপেন হয়, সেটা হচ্ছে আমাদের, এটা একটু তোমাদের কষ্ট হবে, আগে তোমরা পড়ো নাই, সেগুলো হচ্ছে এইটার দেওয়ালে ক্ষুদ্র ক্ষুদ্র, এই যে সেপ্টাম, যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কি থাকে, ছিদ্র থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ভেইন, এগুলো সরাসরি চলে আসে, এগুলোকে বলা হয় ফোরামিনা ভেনারাম, মিনিমারাম। এইটা একটু কষ্ট হবে বিদ্যুতের নামটা। তো এইটাকে অনেকে সংক্ষেপে ভ্যানাকর্ডিস মিনিমিও বলা হয়, দত্তেও মেবি লেখা আছে ভ্যানাকর্ডিস মিনিমি। তো আমাদের যে SBC, এটার কাজ আমরা মোটামুটি সবাই, দুনিয়ার সবাই জানে যে শরীরের উপরের পার্ট থেকে কি করে, ব্লাড ক্যারি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে আসে। IVCর কাজ শরীরের নিম্ন পার্ট থেকে ব্লাড ক্যারি করে নিয়ে আসে। এখানে একটা কপারটিকা থাকে,
যেটাকে ইউস্টেশিয়ান কপাটিকা বলে বা ইউস্টেশিয়ান ভাল্ভ বলে। কপাটিকা বলার আর দরকার নেই, কপাটিকার দিন শেষ, ভাল্ভ। আর আমাদের এখানে থাকে হচ্ছে গিয়ে কি করোনারি সাইনাস। করোনারি সাইনাস কী করে, হার্টের যে ব্লাড সাপ্লাই, ভেনাস ব্লাড, ডিঅক্সিজেনের যে ব্লাডগুলো, এগুলো এটা নিয়ে আসে রাইট অ্যাট্রিয়ামে। আর এই ফোরামিনা ভ্যানারাম মিনিমারা এরা, বা ভেনাকর্ডিস মিনিমি যেটাকে বলে, এরা কি করে, এরা হচ্ছে বেশ ক্ষুদ্র ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ভেইন, এগুলো এসে কি রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে। আরেকটা জিনিস থাকে, ওটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তাই আমি ওটা লিখতেছি না, কারণ অপ্রয়োজনীয় জিনিস। এমনিই হার্ট টপিকটা অনেক বড়, অপ্রয়োজনীয় কিচ্ছু মনে রাখার দরকার নাই। সেটা হচ্ছে গিয়ে ইন্টারভেনাস টিউবারকল নামের একটা জিনিস এখানে এখানে থাকে। এটা ওপেন না, এটা হচ্ছে টিউবারকল, যেহেতু বুঝতেছোই, একটা মাস্কুলার প্রজেকশন। তো এই যে জিনিসগুলো, এগুলো এরপরে এগুলো তো হচ্ছে আমাদের যে সারফেসটা এখানে। বাট এই যে রাইট আর লেফট যে অ্যাট্রিয়াম, এই যে ধরো এই যে রাইট আর লেফট অ্যাট্রিয়াম, এই দুটো অ্যাট্রিয়াম একটা সেপ্টাম দ্বারা ভাগ করা থাকে। ওই যে আমরা অ্যাট্রিওভেন্টিকুলার গ্রুপ, অ্যাট্রিয়াল যে গ্রুপ পড়ছিলাম, এটা নিচে বরাবর যে সেপ্টামটা থাকে, এটাতে রাইট আর লেফট অ্যাট্রিয়াম বিভক্ত থাকে। এই সেপ্ট্রামের অল কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে। এর মধ্যে ফার্স্ট নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে ফোসা ওভালিস। এই ফোসা ওভালিস তোমরা যখন হার্টের অ্যাম্ব্রায়োলজি পড়বা, এখন না, হার্টের অ্যাম্ব্রায়োলজি যখন পড়বা, তখন দেখবা যে এটা ফোরামিনা ওভালিস। এর পরবর্তীতে এটা একটা ডিপ্রেশন থাকে, এই ডিপ্রেশনটাকে বলা হয় হচ্ছে কি ফোসা ওভালিস। এটা জাস্ট সুপিরিয়র আমাদের যে সুপিরিয়র ভেনাকাবা, এই সুপিরিয়র ভেনাকাবার থেকে সামান্য লেফটে এটা কি করে, এটা তৈরি হয়। এরপরে আমাদের 2 নম্বরে আসতে হচ্ছে লিম্বাস অফ ফোসা ওভালিস। তো লিম্বাস অফ ফোসা ওভালিস কি, ফোসা ওভালিসটা একটা মার্জিন থাকে, এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে দুটো মার্জিন, এই দুটো মার্জিনকেই মূলত বলা হয় হচ্ছে আমাদের কি লিম্বাস অফ ফোসা ওভালিস। এরপরে আমাদের থাকে হচ্ছে ট্রায়াঙ্গেল অফ কোর্জ, কি ট্রায়াঙ্গেল অফ KOCH। তো ট্রায়াঙ্গেল মানে কি, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার শেপ একটা জায়গা। এটা কোন জায়গায় থাকে, এটা থাকে হচ্ছে গিয়ে আমাদের যে, তোমরা জানো যে অ্যাট্রিওভেন্টিকুলার যে স্পেস, এখানে কি একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। এই ট্রাইকাসপিড ভালভের 3টা ভালভ থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, আর একটা পোস্টেরিয়র, আর একটা হচ্ছে সেপ্টাল। এই মোট 3টা ভালভ থাকে। এই যে সেপ্টাল মানে কি, ওই যে সেপ্টামের সাথে যে ভালভটা থাকে, ওটাকে বলা হয় সেপ্টাল। তো এই যে সেপ্টাল যে ভালভটা, এই সেপ্টাল ভালভটাই মূলত কি করে, এই সেপ্টাল ভালভের এখানেই মূলত থাকে এই যে ট্রায়াঙ্গেল অফ কোচ নিয়ার সেপ্টাল লিফলেট বা সেপ্টাল কাসপিড অফ ট্রাইকাসপিড ভালভ, কাসপিড না, অফ ট্রাইকাসপিড ভালভ। এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রাকচার। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে টরাস, অ্যাওরটিকাস। এই টরাস অ্যাওরটিকাস যে জিনিসটা, এই টরাস অ্যাওরটিকাসটা হচ্ছে মূলত একটা মাস্কুলার প্রজেকশন, যেটা মাস্কুলার এলিভেশন, যেটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি থাকে। শেষ। তো এরপর আমরা যে জিনিসটা চলে যাবো, সেটা হচ্ছে রাইট ভেন্টিকলে চলে যাবো। তো রাইট ভেন্টিকলের স্ট্রাকচার কি, RV। তো রাইট ভেন্টিকলের যে আমাদের, আমরা রাইট ভেন্টিকলে চলে যাব না, আমাদের একটা জিনিস বাকি আছে। এত আমরা স্মুথ পার্টটা পড়ছি, রাফ যে পার্টটা, এই যে রাফ পার্ট, এই রাফ পার্টটা কিন্তু আমাদের কি হয় নাই, পড়া হয় নাই। তো রাফ পার্টটা ফার্স্ট অফ অল
এই রাফ পার্টটাকে বলে অ্যাট্রিয়াম প্রপার। এই অ্যান্টেরিয়র যে রাফ পার্ট অর্থাৎ হার্টের যে স্টার্নোকোস্টাল সারফেসের যে রাইট অ্যাট্রিয়ামের অংশ, তার একেবারে মানে সেটা কাটলেই যে পার্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে কি অ্যাট্রিয়াম প্রপার। এই অ্যাট্রিয়াম প্রপার আর সাইনাস ভেনারাম এই দুইটা একটা জিনিস দ্বারা পার্থক্য বা পৃথক করা থাকে, সেটাকে বলা হয় ক্রিস্টা টার্মিনালিস। এই ক্রিস্টা টার্মিনালিস হচ্ছে অ্যাট্রিয়াম প্রপারের প্রধান যে জিনিসটা, এই প্রধান হচ্ছে কন্ট্রিবিউটর হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস। ক্রিস্টা টার্মিনালিস হচ্ছে কি একটা প্রবৃদ্ধি, মাস্কিউলার রিজ। তো মাস্কিউলার রিজ, এবং এটা অ্যারিস করে হচ্ছে আমাদের পালমোনারি অরিফিস, আর শেষ হয় বা এন্ড অরিস করা হচ্ছে সরি এই তো ভুল করে ফেলছি আমি, এটা অ্যারিস করা হচ্ছে আপার। না, এটা ঠিকই আছে। অরিফিস, আর লাস্টে আমাদের করে হচ্ছে শেষ হয় হচ্ছে অর্থাৎ সুপেরিয়র ভেনা কাভার, ওখানে গিয়ে কি এটা শেষ করে, সরি আবার সুপেরিয়র ভেনা কাভার লিখছি, ইনফিরিয়র ভেনা কাভার, ওইখান থেকে এটা কি হয় শেষ হয়। আর 2 নম্বর আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাস্কুলি পেকটিনাটি। এগুলো হচ্ছে মাস্কুলার প্রজেকশন, প্যারালাল টু ক্রিস্টা টার্মি, প্যারালাল টু ক্রিস্টা টার্মিনালিস। ওকে, এই হচ্ছে কি আমাদের কি অ্যাট্রিয়াম প্রপারের প্রধান কন্ট্রিবিউট। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই যে আমাদের একটা পাশ আমাদের কি স্মুথ আর একটা পাশ রাফ কেন হলো? তুমি যদি চিন্তা করো যে আমাদের বডি থেকে যখন হার্টে রক্ত আসে, তো রক্ত যখন আসে এই আসার পথটা কী করতে হবে? আসার পথটা স্মুথ হতে হবে, কিন্তু আসার সময় প্রচণ্ড গতিতে আসে, যদিও ভেইনের গতি বা ভেইনের চাপ আর্টারি থেকে কম, এরপরে ভালো গতিতেই আসে। তো এই যখন এই যে গতিতে আসে তখন এটা কী হয়, আমাদের যে এই যে অ্যাট্রিয়াম প্রপার ঢোকে, তো যেহেতু ওপেনিংগুলো সাইনাস ভেনারামে, তাহলে এসে কি এই পাশ দিয়ে ঢুকে যেহেতু গতি নিয়ে আসে অ্যাট্রিয়াম প্রপারে ধাক্কা খায়। অ্যাট্রিয়াম প্রপারে ধাক্কা খাওয়ার ফলে এদের যেহেতু অ্যাট্রিয়াম প্রপার অনেকটা কি রাফ, এই কারণে এদের গতিটা কিছুটা কমে যায়। নাহলে দেখা যাইতো যে অ্যাট্রিয়াম প্রপারে যে ধাক্কা খাওয়ার সাথে সাথে আমাদের হার্ট বুকের ভিতর দিয়ে দেখা যাইতো যে এই যে ধাক্কা খাইছে, এই যে বের হয়েছে, এরকম দেখা যেত। তো এটা যেহেতু দেখা যাতে না যায়, এই কারণেই মূলত আমাদের কি পোস্টেরিয়র পার্টটা স্মুথ হয় এবং অ্যান্টেরিয়র পার্টটা রাফ হয়। এবার আসো আমরা চলে যাই রাইট ভেন্ট্রিকল। তো রাইট ভেন্ট্রিকলের ভিতরে আমাদের যেটা জানা দরকার যে রাইট ভেন্ট্রিকলের শেপ হচ্ছে সেমি লুনার মানে কি? লুনার মানে হচ্ছে চন্দ্রাকৃতির, সেমি লুনার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। আর এটা রেশিও
রেশিও এল আর এ আর এল এ সরি আবার এ লিখতেছি আর ভি, অর্থাৎ লেফট ভেন্টিকল রাইট ভেন্টিকলের রেশিও হচ্ছে 1:3, অর্থাৎ এদের মাস্কিউলার যে মাসলের যে পুরুত্ব, এই মাসলের পুরুত্ব রাইট ভেন্টিকল থেকে লেফট ভেন্টিকলের 3 গুণ বেশি পুরু থাকে মাসলের পুরুত্ব। তো আমাদের যে লেফট ভেন্টিকল, এইটারও আমাদের যে অ্যাট্রিয়াম যেমনি কাটছিলাম এরকম যদি কেটে দেখি, লেফট ভেন্টিকলেরও দুইটা পাবো। একটা যে ফার্স্ট যেটা পাবো সেটা অর্থাৎ যেখান দিয়ে বের হয়ে আসবে, মানে অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকলের যে রক্তটা আসবে, এই রক্তটা আসার ট্র্যাকটা বলা হয় ইনফ্লো পার্ট। অ্যাট্রিয়াম থেকে যে আমাদের ট্রাইকাসপিড ভালভ দিয়ে রক্তগুলো আমাদের ভেন্টিকলে আসবে, এইটার যে পাথওয়ে, এই পাথওয়েটাকে বলা হচ্ছে কি ইনফ্লো পার্ট। এই ইনফ্লো পার্টটা হচ্ছে রাফ। আর যেই পাথওয়েটা দিয়ে রক্ত রাইট ভেন্টিকল থেকে পালমোনারি ট্রাঙ্কে যায়, এইটাকে বলা হয় হচ্ছে আউটফ্লো পার্ট। এই আউটফ্লো যে পার্ট, এটা হয় হচ্ছে স্মুথ। এখন ইনফ্লো পার্ট কেন রাফ হয়? ইনফ্লো পার্ট রাফ হয় কারণ আমাদের যে অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকলে যখন রক্ত আসতে হবে, তখন এটা যদি গতিতে আসে তাহলে ওই যে বললাম যে দেখা যাবে, এই কারণে আসার সময়। বাট যখন পালমোনারি ট্যাঙ্কে রক্ত যাবে তখন কিন্তু আমাদের গতি বাড়াইতে হবে। তো আমাদের আউটফ্লো পার্টটা হবে স্মুথ। কেন স্মুথ হবে? কারণ আউটফ্লো পার্ট দিয়ে আমাদের যে ব্লাডটা পালমোনারি ট্রাঙ্কে যাবে, তখন এটাকে কি গতিতে যাইতে হবে, কারণ পালমোনারি ট্রাঙ্ক দিয়ে এটাকে পালমোনারি আর্টারি পার করে এরপরে যাইতে হবে আমাদের কোথায়? লাংস পর্যন্ত। এই কারণে এখানের যে এই আউটফ্লো পার্টটা হয় হচ্ছে গিয়ে স্মুথ। তো ইনফ্লো পার্টকে অনেক সময় ভেন্টিকল প্রপারও বলা হয়। তো ইনফ্লো যে পার্টটা, এই ইনফ্লো পার্টের আমাদের কিছু জিনিস করতে হবে। ফার্স্টে আমাদের যেটা নিয়ে পড়াশোনা করতে হবে সেটা কি? ট্রাইকাসপিড অ্যানুলাস। তাহলে ট্রাইকাসপিড অ্যানুলাস হচ্ছে এটা হচ্ছে একটা কি কোলাজেনাস ব্যারিয়ার, অর্থাৎ কোলাজেনাস। ইট ইজ structure where a collagenous structure cusp attached। তাহলে এটা হচ্ছে একটা কোলাজেনাস স্ট্রাকচার যেখানে আমাদের কি কাসপিডগুলো কি করে অ্যাটাচড হয়ে থাকে। এরপরে আমাদের ট্রাইকাসপিড অ্যানুলাসের পরে লাগবে হচ্ছে কাস অর যেটাকে লিফলেট বলে। এই যে তোমাদের যে ট্রাইকাসপিড ভালভের তোমরা যে জিনিসটা মানে ওই যে পাল্লা যেটা থাকে ওগুলো কি বলা হয়েছে? কাস। তাহলে কাস থাকে ট্রাইকাসপিড ভালভে। দেয়ার আর 3 কাস attached with the annulus। ফার্স্ট অফ অল থাকে হচ্ছে কি আমাদের, আমি অ্যানুলাস বানান ভুল করছি, ডাবল এন হবে অ্যানুলাস। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিরিয়র, 2 নম্বরে থাকে হচ্ছে পোস্টেরিয়র, 3 এবং লাস্ট থাকে হচ্ছে সেপ্টাল। এই মোট 3টা কাজ থাকে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কর্ডি টেন্ডনি। কি? কর্ডি টেন্ডনি। এই যে আমাদের কর্ডা টেন্ডনি, এই কর্ডা টেন্ডনি হচ্ছে আমাদের একটা কোলাজেনাস থ্রেডস। কি? কোলাজেনাস
কোলাজেনাস থ্রেডস মানে কোলাজেনাস সুতার মতো, এগুলার দুইটা থাকে, এক প্রকার হচ্ছে ট্রু, আরেকটা হচ্ছে ফলস। ট্রু যেটা, এটা এক প্রান্ত যুক্ত থাকে হচ্ছে, সরি ফলস দিয়ে আগে শুরু করি। ফলস যেটা, এটার এক প্রান্ত যুক্ত থাকে হচ্ছে গিয়ে ভেন্টিকাল ওয়ালে, ওয়াল, আরেক প্রান্ত যুক্ত থাকে ট্রাইকাসপিড ভালভে। আর এখানে ট্রু যেটা, এটার এক প্রান্ত যুক্ত থাকে ট্রাইকাসপিড কাস্পে, এক প্রান্ত যুক্ত থাকে কাস্পের সাথে, অর্থাৎ যে ভালভগুলো থাকে ওইগুলোর সাথে। আরেকটা যুক্ত থাকে হচ্ছে কি আমাদের ভেন্টিকুলার সারফেস, এর প্যাপিলারি মাসলের সাথে, মাসল, ভেন্টিকুলার সারফেসে আমাদের প্যাপিলারি মাসল থাকে। এখন প্যাপিলারি মাসল কি, আমরা এর পরের ইসেই আমরা এটা জানবো যে প্যাপিলারি মাসল জিনিসটা কি। তাহলে ভেন্টিকুলার সারফেসের যে প্যাপিলারি মাসল, এটার সাথে জয়েন্ট থাকে। আর ওই ফলস যেগুলো, এগুলো কি ভেন্টিকল ওয়ালের সাথে জয়েন করা থাকে। শেষ। এইবার আমাদের যে জিনিসটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ট্র্যাবেকুলি কার্নি। কি? কার্নি। এই ট্র্যাবেকুলে যে কার্নিটা, এটাও মূলত এটা তিনটা ভাগ নিয়ে থাকে। নাম্বার 1 থাকে হচ্ছে রিজ, নাম্বার 2-তে থাকে ব্রিজ, আর নাম্বার 3-তে থাকে প্যাপিলারি মাসল। এই মোট তিনটা অংশ নিয়ে আমাদের কি ট্র্যাবেকুলার কার্নি গঠিত হয়। তাহলে রিজ কি? রিজ হচ্ছে মোটামুটি আমরা সবাই জানি কি, মাস্কিউলার প্রজেকশন। ইন লিনিয়ার লাইন। এরপরে ব্রিজ। এই ব্রিজটাই মূলত আসলে কি ট্র্যাবেকুলে, এটাকে বলা হয় অনেক সময় SAPT, সেপ্টো মার্জিনাল ট্র্যাবেকুলা। সেপ্টো মার্জিনাল ট্র্যাবেকুলি, এটাকে বলা হয় হচ্ছে মূলত ব্রিজ। এটাকে অনেক সময় মডারেটর ব্যান্ডও বলা হয়। লাস্টে আমাদের হচ্ছে প্যাপিলারি মাসল। যে প্যাপিলারি মাসল, দে আর অ্যাটাচড টু দ্য all of ventricle and by root, and also attached by apis, attached with cusp by apis, অর্থাৎ এটা কি করে apis, অর্থাৎ এটা রুট দ্বারা এটা ভেন্টিকুলার ওয়ালের সাথে যুক্ত হয়। আর আমাদের এটার যে এপিস, এটা দ্বারা এটা কিসের সাথে যুক্ত হয়, আমাদের কাস্পের সাথে যুক্ত হয়। এবং এটা কি ভালভের যে আমাদের যে ভালভের যে কাস্পগুলো আছে এগুলোকে ওপেন করতে এবং ক্লোজ করতে সাহায্য করে। এই হচ্ছে কি আমাদের 3 ধরনের ট্র্যাবেকুলার কার্নি। তো ট্র্যাবেকুলার কার্নির মাধ্যমে আমাদের শেষ হয়ে গেছে আমাদের কি
অ্যাট্রিয়াম, ভেন্টিকল প্রপার অথবা ইনফ্লো ট্র্যাক্ট। আর আউটফ্লো যে ট্র্যাক্ট, এটা হচ্ছে দুনিয়ার ইজি জিনিস। আউটফ্লো পার্ট, তো আউটফ্লো যে পার্টটা, আউটফ্লো পার্টটা হচ্ছে ইজি, স্মুথ, এইখানে কি থাকে, স্টার্ট ফ্রম, স্টার্ট করা হচ্ছে স্টার্ট ফ্রম lower inflow part and end to ventricle, pulmonary and into কি pulmonary orifice, CE orifices। তো পালমোনারি অরিফিসের কাছে গিয়ে এটা শেষ হয়ে যায় এবং এর যে এখানে একটা ট্রাইকাসপিড, TRI, সেমিনুলার lunar valve with 3 cusps থাকে। এই হচ্ছে কি আমাদের কি ভেন্টিকলের যে আমাদের আউটফ্লো পার্ট, এটার শেষ। শর্ট নোটস যদি আসে এটা লিখে দেওয়া, শেষ হয়ে যাবে। আর ওই যে আগেই তোমাদের বলে দিচ্ছি যে আউটফ্লো পার্টটা কেন স্মুথ হয়, কারণ এই পাশ এখান থেকে রক্ত কি হাই ভেলোসিটিতে যাতে পাম্প হইতে পারে। এই মোটামুটি আমাদের ভেন্টিকল। তো আমি রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যা বলবো, রাইট অ্যাট্রিয়ামের তার পুরোটাই লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে আর একটা অক্ষরও বেশি লাগবে না, বাট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফোসা লুনাটা। এই লেফট অ্যাট্রিয়ামে এই একটা জিনিস থাকে, এটা হচ্ছে কি ফোসা লুনাটা। এটা কি অ্যাজ আ ডিপ্রেশন, ডিপ্রেশন শেষ। এই ফোসা লুনাটা, এই জিনিসটাই খালি অতিরিক্ত থাকে। আর তুমি এটার যে সেপ্টাম, রাইট পাশের যে সেপ্টাম, রাইট পাশের সেপ্টামে তুমি পাবা হচ্ছে ভেনা কর্ডিস মিনিমি আর ফোসা লুনাটা। এই দুটাই হচ্ছে রাইট পাশের আমাদের যে অ্যাট্রিয়াম, তার মেইন সেপ্টাল ওয়ালে থাকে। আর বাকি যা আছে অ্যাট্রিয়াম প্রপার, ভেন্টিকল অ্যাট্রিয়াম প্রপার এবং সাইনাস ভেনালাম সবই রাইট অ্যাট্রিয়ামের মতোই। তো এখানে আমরা কি লেফট অ্যাট্রিয়াম ও ইন্ট করতেছি জাস্ট এতটুকু। আর লেফট যে ভেন্টিকল, এই লেফট যে ভেন্টিকলটা ছিল, এই লেফট ভেন্টিকলে আমাদের পার্থক্য হচ্ছে কি, ওখানে ট্রাইকাসপিড অ্যানুলাস ছিল, এখানে আমরা কি করব, বাইকাসপিড কাসপিড অ্যানুলাস। এই বাইকাসপিড অ্যানুলাস এবং ওই যে তিনটা যে কাপস ছিল, এখানে থাকবে হচ্ছে দুইটা কার্ভ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে পোস্টেরিয়র। এই দুইটার কাজ থাকবে। আর বাকি যা আছে সব লেফট অ্যাট্রিয়ামেও যা, রাইট অ্যাট্রিয়ামেও তাই, লেফট ভেন্টিকলে যা, রাইট ভেন্টিকলেও তাই। এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস জাস্ট খালি একটু পৃথক, দুইটা ভেন্টিকল আর অ্যাট্রিয়ামের। ওকে, তাহলে আমাদের লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্টিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্টিকল শেষ। এখন আমাদের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের যে হার্টের একটা স্কেলিটন আছে। এই স্কেলিটনটা হচ্ছে কি মূলত আসলে ফাইব্রাস স্ট্রাকচার। তো এই স্কেলিটনটা আমরা একটু দেখি। তার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইন্টারভেন্টিকুলার। কারণ আমরা অ্যাট্রিয়াল সেপ্টামের ওয়ালে যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, যে ফোসা ওভালিস, লিম্বাস অফ ফোসা ওভালিস, ট্রায়াঙ্গেল অফ কোচ, টরাস অ্যাওর্টিকাস। আবার বাম পাশের যে সেখানে আমরা দেখতেছি ফোসা লোনাটা থাকে এবং ভেনা কর্ডিস মিনিমি থাকে। বাট আমাদের যে ভেন্টিকল, দুটো ভেন্টিকলের মধ্যে ইন্টারভেন্টিকুলার সেপ্টাম
সেপ্টাম। এই ইন্টারভেন্টিকুলার সেপ্টামের ভিতরে আমাদের আসলে যা থাকে তার মধ্যে আমাদের থাকতেছে হচ্ছে কি আমাদের দুইটা পার্ট। একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট, আরেকটা হচ্ছে মাস্কিউলার পার্ট। তো মাস্কিউলার পার্টটা থাকে হচ্ছে ইনফিরিয়র আর অ্যান্টেরিয়র, আর মেমব্রেনাস যে পার্ট এটা থাকে হচ্ছে সুপেরিয়র আর পোস্টেরিয়র। এই মোট যে আমাদের যে সেপ্টাম বা ওয়ালটা ইন্টারভেন্টিকুলার, তার ভিতরে এই যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট আর একটা হচ্ছে মাস্কুলার পার্ট। মাস্কুলার পার্টটা থাকে হচ্ছে ইনফেরিয়র এবং অ্যান্টেরিয়রে, আর মেমব্রেনাস পার্টটা থাকে সুপেরিয়র এবং পোস্টেরিয়রে। শেষ আমাদের এই ইন্টারভেন্টিকুলার সেপ্টামে আর কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে না। এইবার আমরা চলে যাব হচ্ছে হার্টের যে স্কেলিটন বা কার্ডিয়াক স্কেলিটন ক্ষেত্র। স্কেলিটন অফ স্কেলিটন অফ হার্ট, এগুলো হচ্ছে মূলত কিছু ফাইব্রাস স্ট্রাকচার। তো এই যে ফাইব্রাস স্ট্রাকচার, এই ফাইব্রাস স্ট্রাকচারগুলো মূলত অরিফিস, তোমাদেরকে একটু আগে অরিফিস বলছি, অরিফিসগুলো হচ্ছে আসলে দরজা, কি ডোর। এই অরিফিসগুলোতেই আসলে ভালভ লাগানো থাকে। এই ভালভগুলোই মূলত খুলে, কি ভালভগুলো অনেকটা করপাটের মতো কাজ করে। এই ভালভগুলো খুললে রক্ত ভিতরে যে একমুখী প্রবাহ রক্ত ভিতরে যাইতে পারে, আর ভালভগুলো যদি না খুলে তাহলে কি রক্ত ভিতরে যাইতে পারে না। এই হচ্ছে আমাদের তো এই যে অরিফিস, এই অরিফিস থাকে হচ্ছে হার্টে মোটামুটি, দেখি দাঁড়াও আমি যদি মোটামুটি একটা হার্ট আকার ট্রাই করি। তো অরিফিস থাকে, এইখানে একটা অরিফিস থাকে যেটাকে বলা হয় রাইট অ্যাট্রিওভেন্টিকুলার অরিফিস। এখানে একটা থাকে যেটাকে বলা হয় লেফট অ্যাট্রিওভেন্টিকুলার অরিফিস। এই যে এখানে আমাদের যখন পালমোনারি ট্রাঙ্ক বের হয়, এই পালমোনারি ট্রাঙ্কের বের হওয়ার যে মাথা, এখানে একটা অরিফিস থাকে যেটাকে বলে পালমোনারি অরিফিস। আবার অ্যাওর্টা যখন বের হয়, এই অ্যাওর্টার মাথায় একটা থাকে, এটাকে বলা হয় অ্যাওর্টিক অরিফিস। অ্যাওর্টিক অরিফিস, পালমোনারি অরিফিস, এবং আমাদের থাকে হচ্ছে কি পালমোনারি অরিফিস, আর থাকে হচ্ছে অ্যাট্রিওভেন্টিকুলার অরিফিস। অ্যাট্রিওভেন্টিকুলার অরিফিস এবং অ্যাওর্টিক পালমোনারি অরিফিস, এই অরিফিসগুলো একটা আরেকটার সাথে কিছু ফাইব্রাস স্ট্রাকচার দ্বারা যুক্ত থাকে। এই ফাইব্রাস যে স্ট্রাকচারগুলো যুক্ত থাকে এগুলোকেই মূলত স্কেলিটন অফ হার্ট বলা হয়। যেমন আমরা যে আমাদের অ্যাওর্টিক অরিফিস এবং পালমোনারি অরিফিস, এই দুটো যুক্ত থাকে হচ্ছে গিয়ে টেন্ডন অফ ইনফান্ডিবুলাম। টেন্ডন অফ ইনফান্ডিবুলাম দ্বারা থাকে। আবার আমাদের লেফট অ্যাট্রিওভেন্টিকুলার অরিফিস, আবার রাইট অ্যাট্রিওভেন্টিকুলার অরিফিস, এই দুটো যুক্ত থাকে হচ্ছে টরিগ্যানাম, TORI নাম, ফাইব্রোসাম, ডেক্সটাম। টরিগ্যানাম, ফাইব্রোসাম, ডেক্সটাম দ্বারা। এরপর আমাদের আবার দুটোই আর দিচ্ছি, লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম এর যে লেফট অ্যাট্রিওভেন্টিকুলার অরিফিস আর অ্যাওর্টিক অরিফিস, এই দুটো যেটাতে যুক্ত থাকে সেটাকে টরিগোনাম আমাদের যে লেফট অ্যাট্রিওভেন্টিকুলার অরিফিস এবং অ্যাওর্টিক অরিফিস, এটার মধ্যে যেটা থাকে এটাকে টরিগোনাম, ফাইব্রোসাম, সিনিস্টাম। এই হচ্ছে কি আমাদের মোটামুটি
যা ছিল কি কার্ডিয়াক স্কেলিটন, সেটা শেষ। এরপরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের যে হার্টের, এগুলো তোমরা মোটামুটি পারো। এরপরে যা আসবে সেগুলো হচ্ছে হার্টের ইজিয়েস্ট পার্ট অফ দ্য হার্ট, সেটা হচ্ছে হার্টের কন্ডাক্টিং সিস্টেম। কি কন্ডাক্টিং বা কন্ডাক্টিং মেথড বলে তোমরা যেটাকে ওই যে আগে বলতো না যে জাংশনাল টিস্যু, এই জাংশনাল টিস্যু অর্থাৎ এই জিনিসগুলো তোমরা সবাই আশা করি জানো। এটা হচ্ছে SANAVN bundle of his left branch right branch। এই হচ্ছে তোমরা মোটামুটি আমি মনে করি সবাই জানো। তো SAN বা সাইনোআর্টেরিয়াল যে নোটটা আছে, এটা থাকে হচ্ছে অপোজিট অফ ওপেনিং সুপেরিয়র ভেনা কাভা, অর্থাৎ সুপেরিয়র ভেনা কাভার ওপেনিংয়ের অপোজিটে থাকে, অথবা আপার অফ ক্রিস্টা টার্মিনালিস, অর্থাৎ ক্রিস্টা টার্মিনাসের উপরে থাকে। এটা কি করে? পেস মেকার, ন্যাচারাল পেস মেকার, অর্থাৎ এটা কি ছন্দ নিয়ামক হিসেবে কাজ করে। আর এটার বিট হচ্ছে 70 বিট পার মিনিট। এটার বিটের রেট হচ্ছে 70 বিট পার মিনিট। এইটাকে সাপ্লাই দেয় হচ্ছে, এটাকে যে ব্লাড সাপ্লাই দেয় সেটা হচ্ছে রাইট করোনারি আর্টারি 65% দেয়, আর লেফট করোনারি আর্টারি দেয় হচ্ছে 35%। এভি নোট এটা থাকে হচ্ছে, আমি বললাম না, ট্রায়াঙ্গেল অফ কোচ। ট্রায়াঙ্গেল অফ কোচে থাকে হচ্ছে কি আমাদের AVN, এবং এটাকে বলা রিজার্ভ প্রেস মেকার। আর এটার বিট হচ্ছে 60 পার মিনিট। আর এটাকে ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে গিয়ে রাইট করোনারি আর্টারি RCA প্লাস LCA। অ্যান্ড এরপর আমাদের বান্ডেল অফ হিঞ্জ হচ্ছে গিয়ে হিঞ্জের তন্তুময় যে স্ট্রাকচার যেটা কন্ডাক্টিং করে, এই কন্ডাক্টিংয়ের বান্ডেল অফ হিঞ্জের যে মেন কাজটা সেটা হচ্ছে, এটাও ছন্দের যে আমাদের ইলেকট্রিক সিগন্যাল এটা পরিবহন করে। এটা হচ্ছে 30 থেকে 40 বিট পার মিনিট। আর এটাকেও সাপ্লাই দেয় হচ্ছে রাইট করোনারি আর্টারি, ব্লাড সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি। এগুলো একটু ইম্পর্ট্যান্ট, এই কারণে আমি এদের এই যে ব্লাড সাপ্লাইটা একবারে বলে দিলাম। যদিও কার্ডিওভাস্কুলার সাপ্লাই যখন ভাস্কুলার সাপ্লাইতে আবার যাব তখন আবার বলে দেবো। তো এই হচ্ছে কি আমাদের মূলত যে কন্ডাক্টিং সিস্টেম। আর তোমরা আগে যা শিখছিলাম ওই যে পার্কেনজি ফাইবার টাইবার, এগুলা তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট অ্যাট্রিয়াল নোট, অ্যাট্রিওভেন্টিকুলার নোট এবং বান্ডেল অফ হিঞ্জ, এবং হিঞ্জের যে দুটো শাখা, একটা লেফট শাখা রাইট শাখা, এই দুটার একমাত্র এই লেফট যে ব্রাঞ্চটা এটাকে দেয় হচ্ছে লেফট করোনারি আর্টারি। আর এটা ব্যতীত আর এটা 35% দেয় লেফট করোনারি আর্টারি, বাকি যত আছে সব জায়গায় রাইট করোনারি আর্টারি ব্লাড সাপ্লাই বা ভাস্কুলার সাপ্লাই দেয়।